বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কিয়ামা। সূরা কিয়ামা এর মধ্যে কঠিন কিছু একটা আয়াত তুলে ধরার জন্য আমি ভিডিওটা করলাম। এখানে আল্লাহ বলেছেন, আমি শপথ করছি কিয়ামত দিবসের। আল্লাহ বলতেছেন, আমি শপথ করছি কিয়ামত দিবসের। আরও শপথ করছি যে আত্মার যে নিজ কর্মের জন্য নিজেকে ধিক্কার দেয়, যে আত্মা সে আত্মার নিজ কর্মের জন্য ধিক্কার দেয়। মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ একত্রিত করতে পারবো না? এই আয়াতটাই তুলে ধরার জন্য আমি আজকের এই ভিডিওটা। মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ একত্রিত করতে পারবো না? বস্তুত আমি তার আঙ্গুলগুলো পর্যন্ত পূর্ণ 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 কি লেখছে, পূর্ণ বিন্যস্ত করতে পারবো, পূর্ণ বিন্যস্ত করতে পারবো। আচ্ছা, এখানে এই কোরআন থেকে আমি আসলে মন মতো বাংলা তর্জমাগুলো পাই না। আমার ওই কোরআনটা এমন অবস্থা হয়েছে তুইলাও ধরতে পারি না। নাস্তিকরা অনেক সময় বলে মৃত্যুর পরে কোনো কিছু নাই, মৃত্যুর পর কি আর মানুষ জীবিত হবে, মৃত্যুর পর কি আবার কারো জীবিত করা যাবে? তো তারা যেন এই আয়াতটা দেখে নেয়, তাদের জন্য এই 3 নম্বর আয়াতটা, তাদের জন্য এই 3 নম্বর। মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ একত্রিত করতে পারবো না? তো মানুষকে যে একত্রিত করবে এই আয়াতই তার প্রমাণ। শুধু আয়াত না, কোরআনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত দিবসে সবাইকে একত্রিত করা হবে, কিয়ামত অবশ্যই হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে এবং হিসাব ছোট বড় সব ধরনের হিসাব নিব। তো এই ধরনের ভিডিওগুলো যেহেতু আজকে আমার এই কোরআন খতম 30 পারা কোরআন খতম শেষ হবে, তো শেষে ছোট ছোট সূরাগুলোর মধ্যে যে কঠিনতর অর্থ, ওই কঠিনতর অর্থ বুঝতে গেলে চোখের পানি চলে আসে। মানুষ আমরা যেরকম কথাই বলি না যে ধান্না মরিচের ঝাল বেশি, ছোট্ট মরিচের ঝাল বেশি, তো এই ছোট্ট ছোট্ট আয়াতগুলোর মধ্যে অনেক ঝাল আছে। তো ছোট্ট ছোট্ট আয়াতগুলোর মধ্যে অনেক ঝাল যে আছে, তার মধ্যে এই আয়াতটা ঝাল হিসাবে নিলে আমি মনে করি প্রতিটা মানুষ সবচেয়ে উত্তম কর্ম সিদ্ধান্ত গ্রহণ করবে। মানুষ কি মনে করে না যে আমি তার হাড়সমূহ একত্রিত করতে পারবো না? এই আয়াতটা যদি নিতে পারে তাহলে আমি মনে করব ধান্না মরিচের মতোই ঝাল লাগবে, ঝালের মতো বিশ্বাস করতে হবে। ঝাল লাগলে যেমন আমরা ফুয়াই উফ 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 করি, চিনি খাই, পানি খাই, তাও ঠান্ডা হয় না, ঠিক কিয়ামত দিবসে যারা বিশ্বাস করে না এই রকম গরম পানি আর জাহান্নামে যখন ফেলবে তখন ইস ইস করবে, ঠান্ডা পানি তো আর চিনি তো কখনো তার শরীর ঠান্ডা হবে না, জিহ্বা ঠান্ডা হবে না। তো এই আয়াতটা এই কারণেই তুলে ধরা হলো। আশা করি বুঝতে পেরেছেন। আর এ ধরনের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে ছড়িয়ে দিবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।